হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ফেসবুকের এনআইডি ভেরিফিকেশনের নতুন নিয়ম সম্পর্কে। কিছুদিন আগে আমি একটি ভিডিও পাবলিশ করেছিলাম, সেটি হচ্ছে ফেসবুকের এনআইডি ভেরিফিকেশন নিয়ে। সেটি হচ্ছে পুরাতন নিয়ম। বর্তমানে কিন্তু সেই নিয়মে ফেসবুকে এনআইডি কার্ড ভেরিফিকেশন করা যায় না। সেজন্য আমি আপনাদের জন্য অনেক রিসার্চ করার পরে একটি নতুন ট্রিক্স নিয়ে আসছি। মানে এই নিয়মে আপনারা যদি ফেসবুকে এনআইডি কার্ড ভেরিফিকেশন করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ভেরিফাই করে নিতে পারবেন। আপনারা হয়তো অনেকেই জানেন না ফেসবুকের ব্লু ভেরিফিকেশন বেস সম্পর্কে। আপনারা ফেসবুকে অনেকগুলা পেজ অথবা অনেক প্রোফাইল পাবেন যেগুলাতে কিন্তু ব্লু মার্কের একটা টিক মার্ক থাকে। মানে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে ব্লু বেস বলে। এটা আপনারা যদি প্রোফাইল অথবা পেজ এনআইডি ভেরিফাইড করে থাকেন তাহলে আপনাদের প্রোফাইলের সাইডে এরকম একটা ব্লু বেস কিন্তু শো করবে। আমি আগে যে ভিডিওটা পাবলিশ করেছিলাম সেটিতে কিন্তু সেই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা এনআইডি ভেরিফাই করতে পারবেন না, কেননা সেই নিয়মটি এখন চেঞ্জ করে দিছে। সেই নিয়মে এখন এনআইডি ভেরিফাই করা যায় না। যখন থেকে কোভিড-19 জন্য লকডাউন ছিল সেই তখন থেকে সেটি কিন্তু অফ করে দিছে। এখন আপনারা নতুন নিয়মে সেটি করতে পারবেন এনআইডি ভেরিফাইটা। আসলে এনআইডি ভেরিফাই করে রাখলে আপনাদের প্রোফাইলের কোনো রকমের কোনো সমস্যা হবে না। মানে হ্যাকিং থেকে আপনারা সম্পূর্ণরূপে বেঁচে থাকতে পারবেন। কেউ চাইলেও আপনাদের প্রোফাইল হ্যাক করতে পারবে না। যদিও কোনো কারণে হ্যাক করে থাকে তাহলে কিন্তু আপনাদের সেই এনআইডি কার্ডের মাধ্যমে খুব সহজেই আপনাদের সেই ফেসবুক প্রোফাইলটি আপনারা ফেরত পাবেন। এবং আপনারা যদি আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে অ্যাড রান করতে চান তাহলে কিন্তু আপনাদের অবশ্যই এনআইডি ভেরিফাই করে নিতে হবে আপনাদের প্রোফাইলটা। কেননা আপনারা যদি এনআইডি ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনাদের প্রোফাইল দিয়ে আপনারা অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন না। সো অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল অথবা পেজ এনআইডি ভেরিফাইড করে রাখবেন। তো আমি এখন নতুন নিয়মটা দেখিয়ে দিচ্ছি। নতুন নিয়মে আপনারা যদি এনআইডি ভেরিফাইড করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের প্রোফাইলগুলো এনআইডি ভেরিফাইড হয়ে যাবে। তো এর জন্য আপনাদের সর্বপ্রথমে ফেসবুক প্রোফাইল লগ ইন করে নিতে হবে আগের নিয়মেই। দেন আপনাদের চলে যেতে হবে সেটিংস অপশনে। আপনারা যদি ফোন থেকে কাজটি করতে চান তাহলে আমি দেখিয়ে দিচ্ছি একবারে সেম নিয়ম। আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি। তো ফোন হলে উপরে আপনারা 3 ডট অপশন দেখতে পারবেন, ওখানে ক্লিক করবেন। দেন আমি এখানে ক্লিক করতেছি। এক কথায় বলতে গেলে আপনাদের হেল্প সেন্টারে যেতে হবে। তো এখানে ক্লিক করার পরে এখানে আমার দেখাচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট। আমি এখানে ক্লিক করতেছি। দেন হেল্প সেন্টারে আমি চলে যাচ্ছি। হেল্প সেন্টারে যাওয়ার পরে উপরে পাবেন আপনারা সার্চ বাটন। এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা সার্চ করবেন। এখানে সার্চ করবেন হাউ ডু আই রিকোয়েস্ট এ ভেরিফাইড পেজ অন ফেসবুক। এটাতে সার্চ করবেন। সার্চ করার পরে নিচে 3 নম্বরে আপনারা একটি অপশন দেখতে পারবেন, হোয়াট ইজ এ ভেরিফাইড পেজ অর প্রোফাইল। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করে নিচে আসলে এখানে আপনারা দেখতে পারবেন হাউ পেজ অর প্রোফাইল আর ভেরিফাইড। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে 2 নম্বর অপশনে ফিল আউট দিস ফর্ম, মানে এখানে আপনাদের একটা ফর্ম পূরণ করতে হবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ফর্ম চলে আসবে। তো এই ফর্মটা আপনাদের পূরণ করতে হবে। এই ফর্মটা পূরণ করলেই সেন্ড করে দিলে আপনাদের ফেসবুক প্রোফাইলটি এই ফর্মটি পূরণ করলে আপনাদের ফেসবুক প্রোফাইলটি ভেরিফাইড করে দিবে। তো এটি আমি দেখাচ্ছি কিভাবে আপনারা পূরণ করবেন। তো আপনারা যদি পেজ ভেরিফাইড করতে চান তাহলে পেজে ক্লিক করবেন। আমি যেহেতু প্রোফাইল ভেরিফাইড করতে চাচ্ছি তো আমি প্রোফাইলে ক্লিক করতেছি। দেন নিচে আপনাদের প্রোফাইলের লিঙ্কটি দিতে হবে। আপনারা যদি পেজ ভেরিফাইড করতে চান তাহলে এখানে পেজের লিঙ্কটা দিবেন, আর যদি প্রোফাইল ভেরিফাইড করতে চান তাহলে প্রোফাইলের লিঙ্কটা দিবেন। আমি প্রোফাইল ভেরিফাইড করতে চাচ্ছি, সো আমি এখানে প্রোফাইলের লিঙ্কটি দিয়ে দিচ্ছি আমার। তো আমি এখানে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটি দিয়ে দিলাম। দেন স্ক্রল করে একটু নিচে আসতেছি। এখানে দেখেন এই যে এখানে একটা এরো চিহ্ন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেটিও দিয়ে আপনারা করতে পারবেন। পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়েও করতে পারবেন। আমি ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড দিয়ে করতেছি, মানে এনআইডি কার্ড দিয়ে। তো এটাতে ক্লিক করতেছি। দেন এখানে চুজ ফাইল নামে একটি অপশন পাবেন। এখানে ক্লিক করে আপনাদের আইডি কার্ডটা এখানে আপলোড করে দিতে হবে। অবশ্যই মনে রাখবেন আপনাদের আইডি কার্ডটা কিন্তু একবারে ক্লিয়ারভাবে আপনাদের ছবিটা তুলতে হবে। তো আমি এখানে আমার আইডি কার্ডটার ছবিটা আপলোড করে দিলাম। দেন একটু নিচে আসে, এখানে আরও ক্যাটাগরি আছে। ক্যাটাগরি অপশনটা আপনাদের সিলেক্ট করতে হবে। আপনাদের কোন ক্যাটাগরি, আপনারা যে ক্যাটাগরির আপনাদের প্রোফাইল সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিবেন। যদি এখানে কোনো কিছু খুঁজে না পান দেন আদার্স নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। দেন একটু নিচে আসলে এখানে দেখাবে ইন্টার এ কান্ট্রি নেম, মানে আপনাদের কোন দেশ থেকে আপনি এই সাবমিটটা করতেছেন। আমি বাংলাদেশ থেকে, সো আমি এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। চলে আসছে অলরেডি। দেন একটু নিচে আসলে এখানে একটি অপশন পাওয়া যাবে,
এই অপশনে আপনাদের কোনো কিছু ডিসক্রাইব করতে বলতেছে, মানে অডিয়েন্স সম্পর্কে কে কে আপনাদের, মানে আপনার যে প্রোফাইলটি আছে আপনার অথবা আপনার যে পেজটি আছে, মানে কোন ধরনের ফলোয়ার আপনি চাচ্ছেন, এবং আপনার পেজ বা প্রোফাইল থেকে আপনার অডিয়েন্স যেগুলো আছে তারা কি কি পাবে এই সম্পর্কে একটু ডিটেলস বলতে বলছে, এবং আপনি কেন আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজটি ভেরিফাইড করতে চাচ্ছেন এটি এখানে লিখতে হবে। তো আমি আগে থেকে একটি লিখে রাখছি, আমি এটা কপি পেস্ট করে দিচ্ছি। আপনারাও চাইলে আমি যেটা কপি পেস্ট করে দিচ্ছি এটি এখানে বসিয়ে দিতে পারবেন আপনাদের ভেরিফাইড করার সময়, আমি সেটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি এটা এখানে কপি পেস্ট করে দিয়েছি অলরেডি, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারাও এটি কপি করে দিয়ে দিতে পারেন। দেন নিচে আরেকটি অপশন আছে, এটি অপশনাল, এটি না দিলেও কোনো সমস্যা নাই। দেন নিচে আপনারা দেখতে পারবেন লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3, লিঙ্ক 4, লিঙ্ক 5। মানে এখানে আপনাদের যদি কোনো কিছু থাকে, ওয়েবসাইট বা কোনো ইউটিউব চ্যানেল বা অন্যান্য কোনো পেজ বা প্রোফাইল, আপনারা চাইলে সেগুলোর লিঙ্কগুলো এখানে কপি পেস্ট করে দিয়ে দিতে পারেন। তো আমি সবগুলো এখানে অ্যাড করব না, জাস্ট আমার চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিব। তো আমি এখানে আমার চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিলাম। দেন আপনাদের আর কোনো কিছুই করতে হবে না, এই সাইডে আপনারা দেখতে পারবেন সেন্ড নামে একটি অপশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের এই ফর্মটা সাবমিট হয়ে যাবে। দেন আপনাদের সময় নেবে 48 ঘন্টা, তারপরে আপনাদের মেইলে মেল করবে, মানে আপনাদের প্রোফাইলের সাথে যে ইমেলটি যোগ করা আছে এখানে একটি মেল করবে, অথবা আপনাদের ফেসবুক প্রোফাইলে যে নোটিফিকেশন বার আছে সেখানেও আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপনারা চাইলে মেল চেক করতেও পারেন, অথবা আপনাদের ফেসবুকে মানে প্রোফাইল লগ ইন করলে এখানে আপনারা নোটিফিকেশন বারেও চেক করে নিতে পারেন। তো আমি এটা সেন্ড করে দিচ্ছি। আমার ইনফরমেশনগুলো সাবমিটেড হওয়ার পরে এখানে কিন্তু আমাকে সাপোর্ট মেসেজে নিয়ে আসে, এখানে দেখেন লিখে আছে হোয়াট ইউ সাবমিটেড, মানে আমি যেগুলো ইনফরমেশন সাবমিট করলাম সবগুলোই কিন্তু এখানে। তো এখন অপেক্ষায় থাকতে হবে, তারা কিন্তু 48 ঘন্টা পর্যন্ত সময় নেয়, 48 ঘন্টা পরে রিভিউ দিবে, আপনাদের সব ইনফরমেশন দেখবে, চেক করার পরে যদি ওদের মনে হয় যে আপনার প্রোফাইলটি সবকিছু ঠিকঠাক আছে, তবে সবশেষে আমি একটি কথা বলতেছি, আপনারা যেই প্রোফাইলটিতে এই এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স মানে আপনাদের ইনফরমেশন সাবমিট করবেন, অবশ্যই আপনাদের এনআইডি কার্ড হইলে এনআইডি কার্ডে আপনাদের যে নামটা আছে এবং ডেট অফ বার্থ আছে আপনাদের ফেসবুক প্রোফাইলের সাথে কিন্তু ম্যাচ করতে হবে। আপনার ফেসবুক প্রোফাইলে যদি নাম থাকে একরকম এবং এনআইডি কার্ডে অন্যরকম, তাহলে কিন্তু হবে না, অবশ্যই কিন্তু এটা ম্যাচ রাখে করতে হবে, নাহলে কিন্তু আপনাদের প্রোফাইলটি ভেরিফাইড হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখান থেকে শেষ করতেছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগছে। আর ভিডিওটি যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় বা আপনার প্রোফাইলটি এনআইডি ভেরিফাইড করতে যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।